সনাতন ধর্ম, বিজ্ঞানভিত্তিক প্রথার গহীন রহস্য। অম্বুবাচী, প্রকৃতির ঋতুকাল ও মাতৃত্ব। ধর্মীয় সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন। ভূমিকা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই খেলে অশুভ, ওই করলেই সংসারে অশান্তি, এই ধরনের কথাগুলো আমরা সকলেই শুনেছি ছোটবেলা থেকে। কেউ বলেন পিঁপড়া মারলে পাপ হয়, কেউ বলেন মাথার উপরে কাঁচ ভাঙলে অমঙ্গল। কিন্তু প্রশ্ন হল, এসব কিসের ভিত্তিতে বলা হয়? সনাতন ধর্ম, যা বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ জীবন পদ্ধতি, সেটি কি শুধুই কুসংস্কারে ভরা? না, বরং উল্টোটা সত্য। আজ আমরা জানব সনাতন ধর্ম কতখানি বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত, এবং এই আলোচনার কেন্দ্রে থাকবে অম্বুবাচী। কুসংস্কার বনাম বিজ্ঞান। প্রাচীন যুগে যখন কোনো গবেষণা ল্যাব ছিল না, তখন ঋষিরা গুহায় বসে ধ্যানের মাধ্যমে প্রকৃতি, আকাশ, শরীর, চেতনা এবং পরিবেশকে পর্যবেক্ষণ করেছেন। ফলত জন্ম নিয়েছে তিথি, ঋতু, যোগ, উপবাস, হোম, দান, প্রতীক পূজা, যা এখন অনেকের চোখে কুসংস্কার। অথচ এই কুসংস্কারের পেছনে রয়েছে অসাধারণ বিজ্ঞান। উপবাস শারীরিক ডিটক্স, প্রদীপ পজিটিভ ওয়ের জেনারেশন, তুলসী পূজা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, গঙ্গাস্নান ধ্যান ও আত্মশুদ্ধির জল চিকিৎসা, এবং অম্বুবাচী নারী ও প্রকৃতির ঋতুচক্রের মিলন। অম্বুবাচী, প্রকৃতির ঋতুকাল ও মাতৃত্ব। আষাঢ় মাসের ৭ তিথি থেকে ৩ দিন চলা এই অম্বুবাচী উৎসব কেবল একটা পূজা নয়, এটা প্রকৃতির ঋতুকালের প্রতীক। ভারতের কামাখ্যা মন্দিরে এই সময় দেবী রজস্বলা হয়ে ওঠেন, অর্থাৎ মায়ের মতো প্রকৃতিও নিজের সৃষ্টিশক্তিকে ধারণ করে। মাটি খোঁড়া হয় না, বীজ বপন বন্ধ রাখা হয়, বাড়িতে পূজা হয় না। এই সব কিছু কি কুসংস্কার? না, এই সময় প্রকৃতিতে এক ধরনের জীবাণু ও রাসায়নিক পরিবর্তন ঘটে। মাটির উপরে ধান্য উৎপাদনের গঠন পাল্টে যায়, তাই কৃষি বন্ধ রাখা হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, পৃথিবীটা প্রকৃতি অর্থাৎ নারী, আর অম্বুবাচী তার ঋতুকাল। মেয়েদের ওই সময় যেমন বিশ্রাম দরকার, তেমনি মাটিকেও দরকার। মা প্রকৃতি যেন রজস্বলা নারীর মতন। এই মিল শুধু সাহিত্য নয়, এটা প্রজ্ঞা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। তাঁর এই ভাবনা আমাদের শেখায়, ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, বরং অনুভব, বিজ্ঞান আর যুক্তির সংমিশ্রণ। অন্য বিজ্ঞানাশ্রিত প্রথাগুলি। উপবাস ও একাদশী। একাদশী তিথিতে উপবাস রাখলে শরীরের জলের ভারসাম্য ঠিক থাকে, কিডনি বিশ্রাম পায়, হজমশক্তি বাড়ে। চণ্ডীপাঠ ও ধ্বনি। চণ্ডীপাঠের ধ্বনি ও কম্পন মস্তিষ্কের আলফা বৃত্তিতে ঢুকে পড়ে, যা মেডিটেশন এনহ্যান্স করে। গঙ্গা স্নান ও পবিত্রতা। গঙ্গার জলে ব্যাকটেরিওফেজ নামক ভাইরাস থাকে, যা ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে। ঘণ্টা বাজানো ও আরতি। ঘণ্টার কম্পাঙ্ক মস্তিষ্ককে ফোকাস ও মননশীলতা নিয়ে যায়। প্রণাম করা ও পা না ছুঁড়ে প্রণাম করা। শরীরের ইলেকট্রোস্ট্যাটিক চার্জ হস্তান্তরিত হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায়। আমাদের প্রজন্ম দূরে যাচ্ছে কেন? আজকের প্রজন্ম বলে, এসব পুরনো কথা, স্রেফ বিশ্বাসের বিষয়। কারণ আমরা ওদের কাছে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিইনি, শুধু বলেছি করতেই হবে। তার ফল, তারা ধর্ম মানে কুসংস্কার ভাবছে, সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছে, পশ্চিমা ভাবনায় প্রভাবিত হচ্ছে। এটা রুখতে হলে আত্মবিশ্বাসের সাথে যুক্তি দিয়ে ধর্মকে উপস্থাপন করতে হবে। ধর্মীয় সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন। সময় এসেছে আমাদের প্রথাগুলোর পেছনের বৈজ্ঞানিক দিক উন্মোচন করার। শুধু বলা নয়, বোঝানো দরকার। শিক্ষা দিতে হবে যে তুলসী পূজা মানে জীবাণু প্রতিরোধ, অম্বুবাচী মানে প্রকৃতির বার্ষিক ঋতুচক্র, রুদ্রাভিষেক মানে মানসিক শুদ্ধি, চণ্ডীপাঠ মানে মনের পরিশুদ্ধি। আধুনিক বিজ্ঞান যখন পিরিয়ডের সময় বিশ্রামের কথা বলে, তখন সনাতন ধর্ম সেটা 1000 বছর আগেই জানত। উপসংহার ও আহ্বান। সনাতন ধর্ম কোনো ধর্ম নয়, এটা এক জীবন পদ্ধতি, যেখানে প্রকৃতি, শরীর, আত্মা ও সমাজের সংহতি এক সুতোয় বাঁধা। অম্বুবাচী উৎসব থেকে শুরু করে প্রতিদিনের উপবাস, পূজা, প্রণাম,
সবই যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে। তাই কুসংস্কার নয়, সঠিক ব্যাখ্যার প্রচার করুন। চলুন আমরা সবাই মিলে এই সত্যকে তুলে ধরি। এই ভিডিও যদি আপনার মনে একটুও আলো জ্বালাতে পারে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন, কারণ ধর্ম মানেই বিজ্ঞান এবং আমরা সেটাই তুলে ধরছি।